5 জন নেতার ছবি ব্যবহার করে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক SM শাহরিয়ার ফেসবুকে কোনো ধরনের প্রমাণহীন এবং ভিত্তিহীনভাবে প্রচার করছেন যে আমাদের সংগঠনের নেতারা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং দখলদারিত্ব করছেন। বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন অভিযোগ করেছে, শিক্ষা খাতে অনিয়মের বিরুদ্ধে তাদের আন্দোলন দুর্বল করতে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক SM শাহরিয়ার সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার চালিয়েছেন। সংবাদ সম্মেলনে সভাপতি জালিস মাহমুদ বলেন, সহসভাপতি সাগির আহমেদ তুরান, আজলান শাহ রাকিব, আবু সাইদ রিফাব সহ 5 নেতাকে চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িত বলে ভিত্তিহীন প্রচারণা চালানো হয়েছে। 2024 সালের 5ই আগস্ট অভ্যুত্থানের সফলতার পর আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে শিক্ষা খাতে বিরাজমান অসঙ্গতি দূর হবে এবং শিক্ষা মাফিয়াদের বিরুদ্ধে রাষ্ট্র দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসের জায়গা থেকে বাংলাদেশ গঠনতান্ত্রিক আন্দোলন দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার্থীদের জিম্মি করে বাধ্যতামূলক কোচিং বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম করে আসছে। সম্প্রতি আমরা লক্ষ্য করছি আমাদের সংগঠনের সহসভাপতি সগির আহমেদ তুরান, কেন্দ্রীয় সংগঠক আজলান শাহ রাকিব, আবু সাইদ রিফাত সহ 5 জন নেতার ছবি ব্যবহার করে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক SM শাহরিয়ার ফেসবুকে কোনো ধরনের প্রমাণহীন এবং ভিত্তিহীনভাবে প্রচার করছেন যে আমাদের সংগঠনের নেতারা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে চাঁদাবাজি, মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং দখলদারিত্ব করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, অভিযোগের সপক্ষে বিন্দুমাত্র প্রমাণ না থাকা সেই পোস্টের নিচে কমেন্ট বক্সের পাবলিক প্রতিক্রিয়া পর্যালোচনা করলে দেখা যায় প্রায় সবাই সেই বক্তব্যকে মিথ্যাচার এবং মাহবুবুর রহমান মোল্লার কাছ থেকে টাকা খেয়ে অপপ্রচার বলে দাবি করেছেন। 5 আগস্টের শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমরা প্রতিজ্ঞা করেছিলাম বাংলাদেশকে দুর্নীতি ও ভয়মুক্ত করব। রক্তের শপথ নিয়ে দিনরাত এক করে যখনই এ কাজে আমরা নেমে পড়লাম, তখন আবিষ্কার করলাম অনেক প্রতিষ্ঠান আজও অদৃশ্য ফ্যাসিবাদী মানসিকতায় পরিচালিত হচ্ছে। শাসকের পতন হয়েছে, কিন্তু শাসনের সংস্কার এখনো অসম্পূর্ণ।